ধরো আজ রাত 12টার ঘড়ি বাজার ঠিক আগে তুমি একবার থেমে চুপচাপ নিজের দিনটাকে দেখলে। সকাল থেকে রাত পর্যন্ত এই 24 ঘন্টা আসলে তুমি কি করেছ? যদি কিয়ামতের দিন সময় নিজেই দাঁড়িয়ে বলে, হে রব, এ মানুষটা আমাকে অপচয় করেছে, আমাকে নষ্ট করেছে, তখন তুমি আর আমি কি উত্তর দেব? আমরা প্রায়ই বলি টাইম নাই, খুব ব্যস্ত, কিন্তু বাস্তবে ঘন্টা ঘন্টা চলে যায় স্ক্রল করতে করতে, গেম খেলতে খেলতে, আড্ডা দিতে দিতে, আর সেই মিনিটগুলো আর কখনোই ফিরে আসে না। ইসলামের ভাষায় সময় শুধু কাটানোর জিনিস না, সময় হলো আমানত, হিসাবের মাল। আর এই সময়ের কসমই আল্লাহ নিজে কোরআনে খেয়েছেন সূরা আল আসরে। আসো আমরা আজ খুব সহজ ভাষায় কিন্তু গভীরভাবে এই ছোট্ট সূরাটার দিকে তাকাই, সূরা আল আসর, যা নিয়ে ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ বলেছেন, মানুষের হেদায়েতের জন্য যদি শুধু এটুকুই নাজিল হতো তবুও যথেষ্ট হতো। আগে আমরা পুরো সূরাটা শুনে নিই, ভাবো যেন আল্লাহ এখনই আমার আর তোমার সাথে কথা বলছেন। সংক্ষেপে অর্থ কি? আল্লাহ সময়ের কসম করে বলছেন, আসলেই তো সব মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু 4 ধর্মের মানুষ বাদ, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, হক কথা বলতে শিখেছে, আর সবরের নাসিহা নিয়েছে। এবার আয়াত ধরে ধরে একটু অনুভব করার চেষ্টা করি। আল্লাহ প্রথমেই বললেন ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ যখন কসম খান সেটা আমাদের ঝাঁকুনি দেওয়ার জন্য, যেন আমরা হুঁশে ফিরে আসি, মনোযোগ দিয়ে শুনি এরপর কি বলা হচ্ছে। সময় ঠিক বরফের টুকরোর মতো ধীরে ধীরে গলে যাচ্ছে। তুমি চাইবা বা না চাইবা, তোমার আর আমার জীবন থেকে সেকেন্ডগুলো ঝরে পড়েই যাচ্ছে। অথচ আজ আমাদের কালচার কি? চল টাইম পাস করি, কিলিং টাইম। ভাবো তো, যে জিনিসের কসম আল্লাহ খাচ্ছেন আমরা সেটা কিল করার কথা বলি। কি অদ্ভুত না? তারপর আল্লাহ বললেন, ইন্নাল ইনসান লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ তো সম্পূর্ণই ক্ষতির মধ্যে। মানে আমাদের ডিফল্ট অবস্থা লস। লাভের অবস্থায় যেতে হলে আলাদা পরিশ্রম লাগে। দুনিয়াতেও তো এমনই, তাই না? কেউ যদি মাস জুড়ে কাজ না করে, ইনভেস্ট না করে, কেবল খরচই করতে থাকে, মাস শেষে সে যে ডিফল্টে লসে থাকবে এটা বুঝতে কারো কষ্ট হয় না। ঠিক তেমনি যদি আমাদের দিনগুলো যায় শুধু নাফরমানিতে, গুনাহে, বা একেবারে ফাঁকা, কোনো ইবাদতও নেই, কোনো ভালো কাজও নেই, তাহলে আখিরাতের হিসেব বই খুললে সেখানে প্রায় ফাঁকা পৃষ্ঠা আর লাল দাগই থাকবে। সাহাবীরা নাকি একে অপরের সাথে দেখা হলে বসে বসে এই সূরা আল আসর পড়ে নিতেন। কেন? যেন মনে থাকে, যদি কিছু না করি আমরা সবাই লসের মধ্যে, বাঁচার রাস্তা কেবল ওই 4টে শর্তে। আল্লাহ বললেন, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে তারা ব্যতিক্রম। এই ঈমান শুধু মুখের কালিমা না, এটা হলো অন্তরের বিশ্বাস, চিন্তার পরিবর্তন, দৃষ্টিভঙ্গির বদল। ঈমান মানে আমি সত্যি বুঝে নেই যে আমি একা নই, আমার রব আমাকে দেখছেন, আমার প্রতিটা মিনিটের হিসাব হবে। তাই হালাল হারাম হক বাতিল এসব নিয়ে আমি সিরিয়াস হয়ে যাই। তারপর আল্লাহ বললেন, ওয়ামিলুস সলিহাত, আর তারা নেক কাজ করে। শুধু ঈমান যথেষ্ট না, ঈমানের প্রমাণ আসবে আমাদের আমলের মধ্যে। নেক কাজ মানে যে বিশাল কোনো প্রজেক্ট তা না। ফজরের নামাজ ঠিকমতো পড়া, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার, ক্লাসে বা অফিসে সৎ ও ন্যায্য থাকা, এই ছোট ছোট কাজগুলাও আল্লাহর কাছে সৎ কাজ হিসেবেই লেখা হয়। আজ আমাদের ফোনটাই প্রমাণ। চাইলে একই ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা গুনাহ করতে পারি,
আবার চাইলে একই ফোন দিয়ে কুরআন শোনা, ইলম শিখা, কারো উপকার করা, মেসেজ দিয়ে কারো মন ভালো করে দেওয়া, সব কিছু করেই সময়কে নেক আমলে ভরিয়ে দিতে পারি। তৃতীয় শর্ত, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তারা একে অপরকে সত্যের, হকের নসিহা করে। মানে শুধু নিজে ভালো হয়ে থাকলেই হবে না, আশেপাশের মানুষকেও আলতোভাবে টেনে তোলার চেষ্টা করতে হবে। বন্ধুকে বললাম, চল আজ জামাতে নামাজ পড়ি। বোনকে প্রেম করে স্মরণ করিয়ে দিলাম, হিজাবটা একটু ঠিক করে নিও। গ্রুপে একটা ভালো সহি ইসলামী পোস্ট শেয়ার করলাম। এগুলো ছোট ছোট হক কথার কালচার তৈরি করে। চতুর্থ শর্ত, ওয়াতাওয়াসাউ বিসসবরি, তারা সবরের নসিহা করে। সত্যের পথে চললে কষ্ট আসবেই, পড়াশোনার চাপ, অফিসের স্ট্রেস, হারামের দাওয়াত, পারিবারিক ঝামেলা। এখানে সবর না থাকলে আমরা ভেঙে পড়ি। সবর মানে শুধু চুপচাপ কষ্ট সয়ে যাওয়া না, বরং আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দেওয়া, হালাল নিয়ে সন্তুষ্ট থাকা, নামাজ কোরআনের ওপর জমে থাকা, আর একে অপরকে এই পথে ধরে রাখার জন্য মনে করিয়ে দেওয়া, এটাই আসল সবর। এখন একটু নিজের জীবনের দিকে তাকাই। আমাদের সময় বেশি কোথায় যাচ্ছে? অকারণ স্ক্রল, সিরিজ বিঞ্জ, বেহুদা আড্ডা, নাকি কুরআন, ইলম, কাজ, পরিবার, উম্মার উপকার, কোথায় বেশি ইনভেস্ট করছি? আসো আমরা কয়েকটা ছোট নিয়ত করি। প্রথমত, প্রতিদিন অন্তত কিছু সময় কুরআন বা ইসলামী জ্ঞান নিয়ে বসব। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত একটা ভালো কাজ সচেতনভাবে করব, ইচ্ছে করে, নিয়ত করে। তৃতীয়ত, সপ্তাহে অন্তত একবার কারো সাথে হক আর সবরের কথা বলবো, বন্ধু, পরিবার, যেই হোক। আল্লাহ আমাদের সবাইকে সূরা আল আসরের এই 4 শর্তের মানুষ বানিয়ে দিন। আমাদের সময়কে ক্ষতির বদলে নেক আমলের ইনভেস্টমেন্টে ভরে দিন। শেষ নিঃশ্বাসের আগে তাওবা, ঈমান আর ভালো কাজ নিয়ে তার কাছে ফিরতে তৌফিক দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।